আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্বে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। অধ্যায় 1 ভৌত রাশি ও পরিমাপ। এখানে ঢাকা বোর্ড 2022 সালে এই প্রশ্ন আসছিল, এটা আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা একটু উদ্বৃত্ত করি। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল। একটি সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য 15 মিলিমিটার পাওয়া গেল। উক্ত দণ্ডটিকে 0.01 সেন্টিমিটার ও 0.01 সেন্টিমিটার বার্নিয়ার দ্রবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপারে পরিমাপ করে বার্নিয়ার সম্পাদন 8 পাওয়া গেল। 0.01 সেন্টিমিটার বার্নিয়ার দ্রবক বিশিষ্ট একটি স্লাইড ক্যালিপারে পরিমাপ করে বার্নিয়ার সম্পাদন হইল 8। বার্নিয়ার সম্পাদন 8 আর বার্নিয়ার দ্রবক 0.01 সেন্টিমিটার। এখন উদ্দীপকের তথ্য অনুযায়ী বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা এই যে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে কিভাবে হিসাব করতে পারি? তবে এখানে বার্নিয়ার দ্রবক কিন্তু এখানে দেওয়া আছে। বার্নিয়ার দ্রবক এবং গড় সংখ্যার সাথে বার্নিয়ার গড় সংখ্যার সম্পর্ক আছে, যেন আমরা বার্নিয়ার দ্রবক থেকে আমরা গড়টা নেওয়ার চেষ্টা করব। আমরা জানি বার্নিয়ার দ্রবক সমান বিসি সমান কি বার্নিয়ার বাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের বাগ সংখ্যা, বার্নিয়ার স্কেলের বাগ সংখ্যা উপরে হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য। এক গড়ের দৈর্ঘ্য। তাহলে এর বার্নিয়ার দ্রবক এন কত দেওয়া আছে? বার্নিয়ার দ্রবক হইল 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা মানে বসাতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য তো আমরা জানি 1 মিলিমিটার। 1 মিলিমিটার। বার্নিয়ার বাগ সংখ্যা, বার্নিয়ার বাগ সংখ্যা একদিকে সেন্টিমিটার একদিকে মিলিমিটার হবে না। মিলিমিটার হলো 2 সাইড মিলিমিটার করতে হবে, আর সেন্টিমিটার হলো 2 সাইড সেন্টিমিটার করতে হবে। তাহলে আমরা যেহেতু এদিকে মিলিমিটার আছে, যদি এটা মিলিমিটার বানাই 0.01 মিলিমিটার, তাই না? 1 মিলিমিটার বার্নিয়ার বাগ সংখ্যা, বার্নিয়ার বাগ সংখ্যা। তাহলে বার্নিয়ার বাগ সংখ্যা আমরা কত পাবো? বার্নিয়ার বাগ সংখ্যা পাবো আমরা 1 মিলিমিটার বাই 0.1 মিলিমিটার, তাই না? 2 মিলিমিটার বাদ তারপর 1/01। এই যে বাগ সংখ্যা, এটা কোনো একক নাই। কেন নাই? উপরে মিলিমিটার, নিচে মিলিমিটার, এখানে বাদ 1/0.1 10। বার্নিয়ার বাগ সংখ্যা আমরা পাইলাম 10। ঠিক আছে, উভয় সাইডে আমরা মিলিমিটার করছি, আর যদি উভয় সাইডে সেন্টিমিটার করি তাহলে কিন্তু আমরা পাবো 0.01 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার মানে কি 0.1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার সেন্টিমিটার করে আমরা হিসাবটা মিলাবো, একই রেজাল্ট আসবে না? বার্নিয়ার বাগ সংখ্যা। সুতরাং বার্নিয়ার বাগ সংখ্যা সমান কত হবে? 0.1 সেন্টিমিটার 0.01 সেন্টিমিটার, তার মানে 1 দিয়ে অর্থাৎ 10। 0.1 ভাগ 0.01 তার মানে 10।
যদি তোমার উভয় পাশে সেন্টিমিটারে কেউ তো তুমি করতে পারবা, উভয় পাশে মিলিমিটারে কেউ করতে পারবা। এক জাতি তুমি, দুই জাতি কোনো অঙ্ক মিলবে না। ঠিক আছে, আমরা বানিয়ে বাক্সকে পাইলাম এতে 10, এটা অ্যান্সার। পরের প্রশ্ন, তারপর বলছে উদ্দীপকের স্লাইড ক্যালিপারের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করো। উদ্দীপকের স্লাইড ক্যালিপারের সাহায্যে উদ্দীপকের স্লাইড ক্যালিপারের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। দণ্ডের দৈর্ঘ্য সমান আমরা জানি স্লাইড ক্লিপের সাহায্যে যখন নাকি আমরা দণ্ডের দৈর্ঘ্য বাদ করি, দণ্ডের দৈর্ঘ্য L সমান প্রধান স্কেল পার্ট M প্লাস বার্নের সম্পতন B ইন্টু বার্নের দ্রবক BC, তাই না? তাহলে BC কত বার্নের দ্রবক, এখানে বার্নের দ্রবক BC 0.01 সেন্টিমিটার, আমরা মিলিমিটার করি 0.1 মিলিমিটার, তাই না? আচ্ছা, প্রধান স্কেল পার্ট কত? এই যে সাধারণ স্কেলে এই যে দণ্ডের যে দৈর্ঘ্যটা, এটা আসলে প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট আমরা পাইলাম M সমান 15 মিলিমিটার। বার্নের সম্পতন হলো তোমার 8, কারণ পরিমাপ করে স্লাইড ক্যালিপারে পরিমাপ করে বার্নের সম্পতন 8 পাবে, এর সরাসরি দেওয়া আছে। বার্নের সম্পতন B সমান 8। আমরা ইস্যু করবো দণ্ডের দৈর্ঘ্য। L is equal to what? আমরা জানি এই দণ্ডের দৈর্ঘ্য L সমান M প্লাস B ইন্টু BC। ঠিক আছে, আমরা মানগুলো এখন বসাই। প্রধান স্কেল পার্ট M কত পাওয়া গেল? 15 মিলিমিটার প্লাস বার্নের সম্পতন কত পাওয়া গেল? 8। বার্নের দ্রব্য কত ছিল? এটা সেন্টিমিটার, এটা মিলিমিটার কেন করলাম? প্রধান স্কেল পার্ট আছে মিলিমিটার, তাহলে এটা একজাক্ট করতে হবে। একটা সেন্টিমিটার একটা মিলিমিটার হবে না। সেন্টিমিটার হলো 2টাই সেন্টিমিটার, মিলিমিটার হলো 2টাই মিলিমিটার, মানে একজাক্ট দুই রকম জাতে এখানে হিসাব হবে না। তাই আমরা যেহেতু প্রধান স্কেল পার্টটা মিলিমিটার আছে, বার্নের দ্রবক যেটা এটা মিলিমিটার আমরা বানিয়ে নিছি, তাই না? বার্নের সমতল 8, আমরা বসালাম 0.1 মিলিমিটার। ঠিক আছে, আমরা হিসাবটা করবো। 15 প্লাস 8 ইন্টু 0.1, 15.8 মিলিমিটার। .8 মিলিমিটার। তো দণ্ডের দৈর্ঘ্য যদি চাওয়া হয় আমরা এই সূত্র দিয়ে দণ্ডের দৈর্ঘ্য নিব। যদি স্লাইড ক্যালিপার হয় M প্লাস B ইন্টু BC, আর যদি স্ক্রু গজ হয় তাহলে L প্লাস L ইন্টু C ইন্টু LC।
এই সূত্র আমরা নিব। যদি স্ক্রুগজের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য হয় সেক্ষেত্রে L ইজ ইকুয়াল টু কি বৃত্তাকার স্কেল পার্ট প্লাস বৃত্তাকার ভাগ সংখ্যা হলো সি ইন্টু নুনাঙ্ক হলো LC। এভাবে আমরা স্ক্রুগজের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য নিতে পারবো, যেখানে সিটা কি রোহিক স্কেল পার্ট, সরি সি হলো এখানে রোহিক স্কেল পার্ট, আর এই যে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হইলো তাহলে আমরা স্লাইড ক্যালিপারের সাহায্যে এখন কি করেছি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়। স্লাইড ক্যালিপারের সাহায্যে যখন দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করবা তখন দণ্ডের দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু M প্লাস B ইন্টু BC এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। যেখানে M হইল প্রধান স্কেল পার্ট, যেখানে B বার্নিয়ার সমপতন, BC হইল বার্নিয়ার ধ্রুবক। এই মানগুলো আমরা বসাই। আমাদের লক্ষ্য রাখতে হবে প্রধান স্কেল পার্ট যদি সেন্টিমিটার থাকে আমরা বার্নিয়ার ধ্রুবকটাকে সেন্টিমিটার বানানোর চেষ্টা করবো। আর যদি প্রধান স্কেল পার্টটা মিলিমিটার থাকে মানে সবটা এক জাতীয় দিব, মিলিমিটার হইলে সবটাই বার্নিয়ার ধ্রুবক মিলিমিটার, আর যদি সেন্টিমিটার হয় সবটাই সেন্টিমিটার। ওকে, এবার আমরা স্লাইড ক্যালিপারের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য এসব করবো। বুঝতে পারছো আশা করে? আমরা যদি স্ক্রুগজের সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য বা ব্যাস নেই তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্র নিতে পারি ইজ ইকুয়াল টু L হলো রোহিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার ভাগ সংখ্যা হলো C আর এই যে নুনাঙ্ক হলো LC। এই সূত্রের সাহায্যে আমরা যদি স্ক্রুগজ হয় তাহলে দণ্ডের দৈর্ঘ্য বা ব্যাস এভাবে নিতে পারবে। এই যে Lটা কি রোহিক স্কেল পার্ট, বার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল মিলে হইলো স্লাইড ক্যালিপার, আর রোহিক স্কেল আর বৃত্তাকার স্কেল মিলে হলো তোমার স্ক্রুগজ। স্ক্রুগজের দুইটা স্কেল থাকে, একটা হলো বৃত্তাকার স্কেল আর একটা হলো রোহিক স্কেল। রোহিক স্কেলের পার্ট হলো L, বৃত্তাকার স্কেলের পার্ট হলো ভাগ সংখ্যা হলো C, ঠিক আছে। আর এটা হইলো নুনাঙ্ক। বার্নিয়ার স্কেলে যেমন বার্নিয়ার ধ্রুবক এটাকে আমরা বলি BC বলে, আর স্ক্রুগজের ক্ষেত্রে আমরা নুনাঙ্ক বলে আমরা বলি LC, ঠিক আছে। এইভাবে আমরা এই মানগুলো বসায়া স্ক্রুগজের সাহায্যে ব্যাস বা দৈর্ঘ্য নিতে পারবো। পরের প্রশ্ন তোমাকে আছে মাত্রা কি, ঢাকা বোর্ড 2022 ক। মাত্রা কি ভৌত রাশিতে উপস্থিত যে মৌলিক রাশিগুলো থাকে তাদের উপরে যে পাওয়ার বা সূচক এটাকে বলা হয় তার মাত্রা। যেমন আমরা জানি বল সমান কি বর ইন্টু ত্বরণ, বর ইন্টু ত্বরণ, বরের মাত্রা কি M, আচ্ছা ত্বরণের মাত্রা কি L/2। এখানে মৌলিক রাশির যে মাত্রাগুলো আছে বরের মাত্রা হলো M, ত্বরণে প্রকাশ করতে গিয়া এই যে সরণের মাত্রা হলো L, সময়ের মাত্রা হলো T। এই ক্ষেত্রে M এর মাত্রা কত, বর M এর মাত্রা, M এর মাত্রা কিন্তু আসলে মাত্রা কি পাওয়ার বা সূচক মানে 1। আচ্ছা এই যে সরণ L এর মাত্রা কিন্তু আসলে 1, তাই না। আবার এই যে সময় T এর মাত্রা কত হবে এখানে -2। আসলে মাত্রা হলো তার উপরে পাওয়ার বা সূচক, তাই না। এই যে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো থাকে এই যে বলের মধ্যে আছে কি বর যার মাত্রা M আমরা বলি, এই যে M এর পাওয়ার বা সূচক হলো 1। ত্বরণ প্রকাশ করতে গিয়ে সরণ থাকে, তো সরণের মাত্রা হলো L যার পাওয়ার হলো 1। এবং সময় আছে,
সময় মাত্রা হলো টি, যার পাওয়ার হলো -2। আসলে এই পাওয়ার বা সূচকগুলো তার মাত্রা, তাই না? তো রাশি দ্বারা আমরা প্রকাশ করি, বরকে এম দ্বারা, ত্বরণকে L/T ইনভার্স 2 দ্বারা আমরা প্রকাশ করি, তাই না? যেখানে L হইল সরণ, আর T হইল টাইম, সময়, আর এম হইল বর। এর প্রত্যেকটি মৌলিক রাশির বর ছিল একটা মৌলিক, এই যে সরণ একটা মৌলিক, সময় একটা মৌলিক, তাদের পাওয়ার গুলো কিন্তু আমরা মাত্রা করছি, তাই না? পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার সম্পর্কে অধিক সূক্ষ্ম করা। পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার অপেক্ষা স্ক্রু গজ অধিক সূক্ষ্ম কেন? আমরা জানি যখন স্লাইড ক্যালিপারের সাহায্যে বস্তু দৈর্ঘ্য পরিমাপ করা হয়, সেখানে বাইনারি দ্রবক নেওয়া হয়। এই বাইনারি দ্রবকের মান হইল দ্রবক ন্যূনতম মান কিন্তু আমরা জানি 0.1 মিলিমিটার। এই যে বাইনারি দ্রবক স্লাইড ক্যালিপারের সাহায্যে তার ন্যূনতম মান হলো 0.1 মিলিমিটার পর্যন্ত বস্তু দৈর্ঘ্য পরিমাপ করা যায়। কিন্তু এই যে স্ক্রু গজ এখানে যে ন্যূনাঙ্ক হিসাব করা হয় স্ক্রু গজের সাহায্যে, ন্যূনাঙ্ক এরার মান হলো ন্যূনতম মান হলো 0.01 মিলিমিটার। ঠিক আছে, স্ক্রু গজের সাহায্যে যদি আমাকে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা হয়, তখন ন্যূনতম 0.01 মিলিমিটার পর্যন্ত বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আর স্লাইড ক্যালিপারের সাহায্যে যখন পরিমাপ করা হয়, তখন পানির দ্রবকের সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত বস্তু দৈর্ঘ্য পরিমাপ করা যায়। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি স্ক্রু গজের সাহায্যে তার বর্ণাসরের পরিমাণটা বেশি, ফলে স্ক্রু গজের পরিমাণটা হবে সূক্ষ্ম। আর বাইনারি দ্রবকের মানটা 0.1, তাই না? বাইনারি দ্রবক থেকে স্ক্রু গজের যে ন্যূনাঙ্ক মানটা ছোট, তাই না? এই জন্য বা সূক্ষ্ম, এই জন্য স্ক্রু গজের সাহায্যে বস্তু দৈর্ঘ্য পরিমাপ করা সূক্ষ্ম হয়ে যায়, যেহেতু তার ন্যূনতম 0.01 মিলিমিটার। আর বাইনারি দ্রবকের মান ন্যূনতম 0.1 মিলিমিটার। এই জন্য স্ক্রু গজের সাহায্যে পরিমাপ স্লাইড ক্যালিপার অপেক্ষা সূক্ষ্ম হয়ে যায়, তাই না? স্লাইড ক্যালিপারে কিন্তু দুইটা স্কেল আছে, ভার্নিয়ার এবং আরেকটা হলো প্রধান স্কেল। এই দুইটার সাহায্যে আমরা বাইনারি দ্রবক হিসাব করি। এটা ন্যূনতম মান হলো 0.1 মিলিমিটার পর্যন্ত বস্তু দৈর্ঘ্য পরিমাপ করা যায়। আর স্ক্রু গজ এবং স্ক্রু গজের মধ্যে কি কি থাকে, মানে রোহিক স্কেল আর বৃত্তাকার স্কেল, তাই না? এর সাহায্যে যে আমরা ন্যূনতমটা বের করি, তার সাহায্যে ন্যূনতম 0.01 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এই জন্য স্ক্রু গজের সাহায্য পরিমাপ করা অধিক সূক্ষ্ম। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।